দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের চিন্তা টেনশন দূর করার জন্য আমি সুকুমার বাউল এসে গেছি বন্ধুরা, তোমাদের সঙ্গে তোমাদের মনের মধ্যে সাহস জোগানোর জন্য। তোমাদের মনের মধ্যে যে চিন্তা টেনশন ঘুরপাক খাচ্ছে, আগামী দু এক দিনের মধ্যে টেস্ট পরীক্ষার সামনে ফাইনাল পরীক্ষা আছে, আমরা অঙ্কে কি করব। তাহলে তাহলে বন্ধুরা, আমি তোমাদের কথা দিচ্ছি, যারা অঙ্ক নিয়ে চিন্তিত রয়েছ তাদের আর চিন্তা করতে হবে না। আমি আমি এসে গেছি তোমাদের সঙ্গে সময় কাটানোর জন্য, তোমাদের সমস্যা দূর করার জন্য। তোমরা যেভাবে চাবে আমি সেইভাবেই তোমাদের অঙ্কের সমস্যাগুলি সমাধান করে দেব। তাহলে চলো বন্ধুরা, আজকের ক্লাস আমরা শুরু করছি। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে উপপাদ্য নাম্বার 48। এই উপপাদ্য নাম্বার 48 দেখে মনে হয় অনেকটা বড় এবং দেখে অনেকটা কঠিন, কিন্তু বন্ধুরা না, শিক্ষার্থী বন্ধুদের বলছি না, তোমরা উপপাদ্য যতটা কঠিন ভাবো, যতটা তোমাদের ভয় পাচ্ছ, ভয়ের কিছুই নেই। আমি সুকুমার বাউল, আমি এসেছি তোমাদের সঙ্গে যত কঠিন বিষয় থাক না কেন, সমস্ত কঠিন বিষয়কে সহজ করে নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা হাসতে হাসতে তোমরা পুরোপুরি আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষার হলে যাবে এবং 100% গ্যারান্টি সহকারে সমস্ত প্রশ্নের উত্তর করে আসবে। আর উপপাদ্য মুখস্থ নয় বন্ধুরা, উপপাদ্য মুখস্থ নয়। উপপাদ্য পরীক্ষার মধ্যে তোমাদের কমন পড়ুক আর না পড়ুক, আমি তোমাদের যে কৌশলে তোমাদের প্রশ্নের মধ্য দিয়ে আমি যেভাবে তোমাদের করাবো, তোমাদের কোনো পদ্মে মুখস্থ করতে হবে না। তোমরা শুধু আমার ভিডিওগুলিকে একটু লক্ষ্য করো, একটু ফলো করো। আশা রাখছি মাধ্যমিক পরীক্ষাতে তোমরা 100% ফুলফিল নম্বর পাবে। তাহলে চলো বন্ধুরা, আজকের ক্লাস আমরা শুরু করি। আজকের ক্লাসের আমাদের সময়টা যদি কম ওয়েস্ট হয়, তার জন্য আমি আগে থেকেই ব্ল্যাকবোর্ডে 48 নম্বর প্রশ্নটা লিখে রেখেছি। তাহলে বন্ধুরা চলো, আমরা এই প্রশ্নটা ধরে ধরে কীভাবে আমরা চিত্র অঙ্কন করব, সেই চিত্রের মধ্য দিয়ে আমরা কীভাবে লিখব, আমরা অঙ্কন করব, আমরা প্রমাণ করব, শেষে আমরা প্রমাণিত বিষয়টা সেটা প্রমাণ করব, সেটা আমরা ধাপে ধাপে তোমাদের সামনে তুলে ধরবো। আশা রাখছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখো, খুব সুন্দরভাবে বুঝতে পারবে এবং তোমরা লিখতেও পারবে। তোমরা আমাকে বলবে, হ্যাঁ স্যার, আপনি যেটা বলেছেন সেটা ঠিক বলেছেন, আমি আপনার মতো করে ছবি এঁকে আমিও লিখতে পেরেছি। তাহলে যতক্ষণ না তোমরা এটা করতে পারছো, ততক্ষণ আমার ব্যর্থতা। আর যখন তোমরা আমি যে কৌশল তোমাদের বোঝাচ্ছি, সেই কৌশলটা অবলম্বন করে বই না দেখে মুখস্থ না করে তোমরা সুন্দরভাবে 100% নিশ্চিত হবে, তোমাদের আত্মবিশ্বাস জন্মাবে, ঠিক তখনই আমাদের সফলতা। তাহলে চলো বন্ধুরা, প্রত্যেক শিক্ষার্থী বন্ধুদের কাছে অনুরোধ রাখছি, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখো এবং প্রশ্ন থেকে আমরা কিভাবে আমরা উপপাদ্যটি করি, ছবিটাকে সেটা দেখো। এর উপপাদ্য নাম্বার হচ্ছে 48। সেটা আমি এখানে লিখে নিলাম। তাহলে বন্ধুরা দেখো, এখানে প্রশ্ন কি বলছে, বলছে যে কোনো সমকোণী ত্রিভুজের, তাহলে একটা ত্রিভুজ এঁকে নিলাম, সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেক মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। তাহলে বন্ধুরা, সদৃশ কথা যে আগে আমরা কি সেটাকে জেনে নিই। তাহলে দেখো, সদৃশ কথার জন্য আমি আগে তোমাদের এখানে দুটি ত্রিভুজ এঁকে নিচ্ছি। ধরুন এখানে একটা ত্রিভুজ এঁকে নিলাম, এখানে একটা ত্রিভুজ এঁকে নিলাম। এটা নাম দিলাম এ, এটা নাম দিলাম বি, এটা নাম সি, এটা দিলাম ধরেন ই, এটা হচ্ছে এ, এটা দিলাম জি। তাহলে বন্ধুরা, এই কোণটা সমকোণ 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? 90 ডিগ্রি। ধরে নাও আমি এই কোণটা দিলাম, এই কোণটা দিলাম 60 ডিগ্রি দিলাম, এই কোণটা আমি 60 ডিগ্রি দিলাম, এই কোণটা দিলাম আমি 60 ডিগ্রি। তাহলে বন্ধুরা দেখো, এখানে কিন্তু সি কোণ আর জি কোণ দেখতে একরকম মনে হচ্ছে, আর এখানে বি কোণ আর এ কোণ দেখতে একই মনে হচ্ছে, এ কোণ আর ই কোণ দেখতে একই মনে হচ্ছে। কিন্তু দেখো, এই কোণের মান আছে 90 ডিগ্রি, এই কোণের মান আছে 90 ডিগ্রি, কিন্তু আমি এখানে লিখেছি 60 ডিগ্রি, এখানে লিখেছি এটা 60 ডিগ্রি। এই দুটি কোণের মান একই আছে, কিন্তু অবস্থানগতভাবে এরা আলাদা আছে। এই দুটি কোণের মান একই আছে, কিন্তু এরা অবস্থানগতভাবে আলাদা আছে। কিন্তু দেখো, অবস্থানগতভাবে আলাদা থাকলেও আমরা জানি তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে বন্ধুরা, এই 90 ডিগ্রি আর 60 ডিগ্রি যোগ করি কত হয়? 150 ডিগ্রি। 180 থেকে 150 বাদ দিলে কত হয়? 30 ডিগ্রি।
এটা আসলো 30 ডিগ্রি। এবার 90 থেকে 60, 90 আর 60 কত হয় 150 ডিগ্রি। 180 থেকে যদি আমরা 150 বাদ দিই কত হয় 30 ডিগ্রি। তাহলে বন্ধুরা দেখো আমাদের কোণের অবস্থান যাই থাক না কেন, আমাদের কোণের অবস্থান যাই থাক না কেন, যদি আমরা ত্রিভুজে দুটি কোণ সমান দেখাতে পারি, তাহলে তৃতীয় কোণটির অবস্থান যেখানে থাক না কেন সেই তৃতীয় কোণটি 100% সমান হবে, 100% সমান হবে। আর যখন ত্রিভুজের তিনটি কোণ তুমি সমান দেখাবে তখন সেই ত্রিভুজটি হবে সদৃশকোণী। তখন সেই ত্রিভুজ হবে কি সদৃশকোণী। যেমন এখানে 90 ডিগ্রি 90 ডিগ্রি কোণটা দেখিয়েছি সমান, এখানে 60 ডিগ্রি 60 ডিগ্রি দেখিয়েছি সমান, 30 ডিগ্রি 30 ডিগ্রি সমান দেখিয়েছি। এখানে তার কোণের অবস্থানগত দিক আলাদা হলেও আমরা দেখতে পাচ্ছি তিনটা কোণ কিন্তু একই মানে রয়েছে। সেই একই মান যখন আমরা দেখাবো তখন সেই ত্রিভুজগুলি হবে সদৃশকোণী। প্রথম অবস্থায় আমরা তিনটি কোণ যখন সমান দেখাবো সেই ত্রিভুজ হবে সদৃশকোণী। আর যখন ত্রিভুজ সদৃশকোণী হবে তখনই ত্রিভুজ দুটি হবে পরস্পর সদৃশ। তাহলে বন্ধুরা চলো তাহলে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আমাদের প্রশ্নতে কি বলা হয়েছে বন্ধুরা? আমাদের প্রশ্নতে বলা হয়েছে যে কোনো একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি। আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি। ধরে রাখি একটা সমকোণী ত্রিভুজ আমি এঁকে নিলাম। নাম দিলাম এটা এ, নাম দিলাম এটা বি, নাম দিলাম এটা সি। সমকোণী ত্রিভুজের এই কোণটাকে আমি 90 ডিগ্রি ধরে নিলাম। কোন কোণটা? এই কোণটাকে আমি 90 ডিগ্রি কোণ ধরে নিলাম। এটা হচ্ছে সমকোণ। তাহলে দেখো বন্ধুরা কি বলছে, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু, সমকোণিক বিন্দু কোনটা? এই বিন্দুটা। সমকোণিক বিন্দু কোনটা? এই বিন্দুটা। এই সমকোণিক বিন্দু থেকে অতিভুজের, তাহলে অতিভুজ কোনটা হবে? এখানে বলা আছে অতিভুজের। দেখো বন্ধুরা এখানে বলা আছে কি অতিভুজের। তাহলে অতিভুজ কোনটা বলা হয়? সবসময় মনে রাখবে সমকোণিক বিন্দুর বিপরীত বাহু হয় কি অতিভুজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বিসি সরলরেখাটি, এই বিসি সরলরেখাটি হবে কি অতিভুজ। অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে, তার মানে এখানে আমরা একটা এ থেকে এই বিসির উপর একটা লম্ব অঙ্কন করলাম, যার নাম দিলাম আমরা ডি। অঙ্কন করলে এই লম্বের, অর্থাৎ এই যে এডি যে আমরা অঙ্কন করেছি, এডি বাহু দিয়েছি, এই এডি লম্ব অঙ্কন করার ফলে কি হচ্ছে দেখো, উভয় পার্শ্বস্থিত মানে উভয় মানে এই পাশ আর এই পাশ, পার্শ্বস্থ মানে পাশে অবস্থিত, মানে এই পাশে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ত্রিভুজদ্বয় মানে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে সেগুলো কি হবে সদৃশ, অর্থাৎ এটার সঙ্গে এটা কি হবে সদৃশ। এবং এই ত্রিভুজগুলি মানে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা কি হবে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, মানে ত্রিভুজটা রয়েছে কত এবিসি, এটার সঙ্গে সদৃশ। তাহলে আমাদের প্রশ্নে যা বলছে, আমরা চিত্রে যা অঙ্কন করেছি তাই আমরা প্রথমেই লিখে নিব। চিত্রে যা লিখেছি বন্ধুরা তাই আমরা লিখে নিব। তাহলে দেখো চিত্রে আমরা কি লিখেছি, তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো। এখন তোমাদের লিখতে হবে না, আমি কি বলছি সেটা শুধু তোমরা শোনো এবং তোমরা একটু দেখে যাও। কি করেছি আমরা? একটা বলা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি। তাহলে এটা কি সমকোণী ত্রিভুজ? কোথা থেকে এটা করেছি? প্রশ্নের মধ্য থেকে। তাই প্রশ্নের মধ্য থেকে যেটুকু আমরা লিখবো সেখানে আমরা পয়েন্টটা করবো প্রদত্ত। তাহলে বন্ধুরা এখানে আমরা পয়েন্ট কি করলাম? পয়েন্ট করবো আমরা প্রদত্ত। পয়েন্ট করে একটা কলম দিলাম। আমরা কি লিখবো? আমরা কি লিখবো? এখানে বন্ধুরা কি দেওয়া আছে? আমরা বলছি সমকোণী ত্রিভুজ। তাহলে এ বি সি একটা কি লিখেছি? সমকোণী ত্রিভুজ লিখেছি। তাহলে চলো লিখবো আমরা সমকোণী, এখানে লিখবো ধরি বা ধরা যাক, ধরি লিখলাম সমকোণী ত্রিভুজ কি লিখেছি? এ বি সি। সমকোণী ত্রিভুজ এ বি সি এর এ কোণ কি 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণী বিন্দু কি এ। সমকোণী ত্রিভুজ এবিসি এর সমকৌণিক বিন্দু কি কোন বিন্দুটা সমকোণিক? এই বিন্দুটা, যেহেতু এই বিন্দুতে 90 ডিগ্রি কোণ হয়েছে তাই এ থেকে সমকোণী বিন্দু এ থেকে অতিভুজ কি রয়েছে? বিসি। অতিভুজ কি রয়েছে? বিসি এর উপর কে লম্ব বন্ধুরা? এডি। লিখলাম এডি লম্ব, দাঁড়িয়ে দিলাম এডি লম্ব। এবার দেখো বন্ধুরা কি বলা আছে, তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি এর সমকোণী বিন্দু এ থেকে বিসি উপর এডি লম্ব। তাহলে বলো ঠিক বুঝতে পারতে হবে? আশা করছি না, আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। তাহলে এবার দেখো
আমাদেরটা হয়ে গেল। এখানে প্রশ্ন যা বলছে সেই প্রশ্ন অনুযায়ী আমাদের অঙ্কন করার কিছুই নেই, কিন্তু অঙ্কন করার কিছু নেই, তা আমরা কি করবো এখন, আমাদের কি প্রমাণ করতে হবে সেই পাঠে চলে যাব। প্রামাণ্য বিষয় কি বন্ধুরা, কি বলছে প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয় আমরা কি লিখবো, প্রামাণ্য বিষয় কয়েকটি জিনিস প্রমাণ করতে বলছে। পার্শ্ব দুটি ত্রিভুজ সদৃশ, প্রত্যেকটা ত্রিভুজ কি বলছে, ত্রিভুজগুলির প্রত্যেককে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। একটি ত্রিভুজ দুটি ত্রিভুজ তাহলে দুবার দেখাতে হবে, আবার দুটি ত্রিভুজ করতে সদৃশ সেটা দেখাতে হবে, তাহলে তিনটি প্রমাণ করতে বলছে। তাহলে আমরা প্রামাণ্য কি লিখবো, প্রথম প্রমাণ, এই যেখানে যে আমরা ত্রিভুজ লিখেছি সেই ত্রিভুজটা কোথায়, এই যে ত্রিভুজ দেখো, এই লম্ব টানার ফলে কি ত্রিভুজ রয়েছে, দুটা ত্রিভুজ, একটা ত্রিভুজ দুটা ত্রিভুজ। তাহলে বন্ধুরা আমরা লেখা শুরু করব সমকোণ বিন্দু থেকে। মনে রাখবে এই যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই দুটা ত্রিভুজের এই সমকোণ বিন্দু কিন্তু এটা, আর মূল ত্রিভুজের সমকোণ বিন্দু হচ্ছে এটা। তাহলে আমরা লিখব ত্রিভুজ, প্রথম ত্রিভুজ কি রয়েছে ডি, সমকোণ বিন্দু কোথায় আছে ডি, তাহলে ডি বি এ, ডি বি এ, ও ত্রিভুজ কি রয়েছে, মূল ত্রিভুজ সমকোণ বিন্দু কি আছে এ, এ বি সি, এ বি সি, এরা কি সদৃশ, লিখে নেব এরা পরস্পর সদৃশ। আমি পরস্পর কি লিখবো বন্ধুরা, সদৃশ, প্রশ্নতে দেওয়া আছে। এবার তোমরা বলতে পারো স্যার ত্রিভুজটা একটা লিখলেই হয়, হ্যাঁ লিখলেই হয়, আমরা সমকোণী বিন্দু আছে, সমকোণী বিন্দু থেকে সাজিয়ে লিখছি, মানে এটাও সমকোণী বিন্দু থেকে লিখবো, এটাও ঠিক তাই সমকোণী বিন্দু থেকে লিখবো, যেহেতু সদৃশ বলছে আমরা সদৃশ লিখেই সদৃশ থেকেই লিখছি। তাই প্রথম ত্রিভুজটা এবিডি যে লিখলাম, সেই এবিডি ত্রিভুজের মধ্যে সমকোণী বিন্দু কোনটা, ডি বিন্দু, তাই প্রথমে ত্রিভুজ লিখলাম ডিবিএ, এবং পরের ত্রিভুজ কি আছে, সমকোণী বিন্দু এ থেকে মূল ত্রিভুজ এবিসি। এবার এক নম্বর প্রমাণ হয়ে গেল, এক নম্বর প্রমাণ করতে হবে। দুই নম্বর প্রমাণ কি আছে বন্ধুরা, আমাদের প্রথম ত্রিভুজ শেষ, এবার দ্বিতীয় ত্রিভুজ কি আছে, দ্বিতীয় ত্রিভুজ এই ত্রিভুজটা রয়েছে, তাহলে এই ত্রিভুজের সমকোণী বিন্দু কি আছে ডি, আমরা লিখতে পারি এখানে যেহেতু ডি বি সি শুরু করছি, তাহলে এবার আমরা এখান থেকে শুরু করতে পারি ডি সি এ, ত্রিভুজ ডি সি এ, ও ত্রিভুজ মূল ত্রিভুজ কি রয়েছে এ, মূল ত্রিভুজ কি রয়েছে বন্ধুরা এ বি সি, পরস্পর সদৃশ, পুরো পরস্পর সদৃশ কথা না লিখলে হবে, শুধু সদৃশ লিখলে হবে। এবং পরের যে পার্টটা রয়েছে 3 নম্বর পার্টটা কি রয়েছে, আমরা দেখো এই ত্রিভুজের সঙ্গে মূল ত্রিভুজ সদৃশ এটা প্রমাণ করতে বলছে, আর এই ত্রিভুজের সঙ্গে মূল ত্রিভুজ সদৃশ এটা প্রমাণ করতে বলছে। লম্ব টানার ফলে দুপাশে দুটি ত্রিভুজ দুপাশে দুটি ত্রিভুজ রয়েছে, এই দুটো ত্রিভুজ কি করতে বলছে, সদৃশ সেটা দেখাতে বলছে। তাই 3 নম্বর প্রমাণ কি হবে, ত্রিভুজ কি আছে বন্ধুরা এখানে ডিবিএ লিখলাম, ডিবিএ, ও ত্রিভুজ কি রয়েছে এখানে ডিসিএ, ডিসিএ, এরাও কি পরস্পর কি রয়েছে সদৃশ। তাহলে আমাদের 1 নম্বর প্রমাণ, 2 নম্বর প্রমাণ, 3 নম্বর প্রমাণ, এই তিনটা জিনিস আমাদের দেখাতে হবে পরস্পর সদৃশ। এবার বন্ধুরা প্রামাণ্য বিষয় হয়ে গেল, এবার চলে আসবো আমরা প্রমাণে। এই পাঠটা খুব সুন্দর করে তোমরা বুঝবে, এবং ওটা অতিরিক্ত সোজা, এবং এটা বলাটা ঠিক নয়, তোমরা হয়তো ভাবতেই পারছো না স্যার কি বলছে, হ্যাঁ সত্যি বলছি, এত সোজা ভাবতে পারবে না তোমরা। উপাদ্যটি দেখার আগে তোমরা যতটুকু কঠিন ভেবেছো, আশা রাখছি প্রমাণটা দেখার পরে তোমরা ভাববে সত্যি স্যার এত সোজা হতে পারে পদ্ম, হ্যাঁ আমি বলছি হ্যাঁ সত্যি এটা অনেকটাই সোজা, শুধুমাত্র আমাদের একটু বুদ্ধিমত্তার সঙ্গে এই ত্রিভুজ দুটাকে আমরা প্রমাণ করব। তাহলে ত্রিভুজটা যেখানে যেভাবে রয়েছে, ত্রিভুজ যেখানে যেভাবে রয়েছে আমরা যেরকম ভাবে এখানে দেখতে পাচ্ছি, আমাদের সুবিধার্থের জন্য আমরা ঠিক সেইভাবেই আমরা কি করব, এটা একটু আলাদাভাবে এঁকে নিব প্রমাণ করার জন্য। তাহলে আমরা প্রথম যে ত্রিভুজটা আমরা করেছি ডিবিএ, আমরা ডিবিএ ত্রিভুজটা এঁকে নিচ্ছি। দেখো দেখো বন্ধুরা, আমরা ডিবিএ ত্রিভুজটা এঁকে নিচ্ছি, এটা ঠিক যেরকম ভাবে নাম দেওয়া আছে ঠিক সেরকম ভাবে আমি নাম দিলাম এবিডি, এবং মূল ত্রিভুজ রয়েছে যেটা, সেই ত্রিভুজটা আমি একবার এঁকে নিচ্ছি তোমাদের সুবিধার্থের জন্য এ বি সি। এখান থেকেও করতে পারতাম, এখানে তোমাদেরকে আলাদাভাবে দেখাবো কিভাবে আমরা এত সহজভাবে আমরা প্রমাণ করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা বিশ্বাস করতে পারবে না, এত সোজা এত সোজা এত সোজা। হ্যাঁ বন্ধুরা আমি বলছি এটা সোজা, তোমাদের স্বীকার করতে হবে স্যার যেটা বলছে সত্যি খুব সোজা,
তাহলে চলো আমরা এবার প্রমাণটা করে নিই। তাহলে কি লিখবো? প্রথমে দেখানো হচ্ছে, প্রথম কি পার্ট বলছে, ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ কি রয়েছে এবিসি, এর থেকে ডিবিএ ও ত্রিভুজ এবিসি এর, আমরা এর থেকে না দেব না, ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ এবিসি এর কি পাই দেখো বন্ধুরা। এবার আমরা কোণগুলি যে সমান সেটা দেখাবো। তাহলে দেখো এখানে যদি আমরা কোণটা ধরি, এখানে কি হচ্ছে, এই ত্রিভুজটা যেহেতু লম্ব অঙ্কন করা হচ্ছে, এই কোণটা 90 ডিগ্রি, তাই এটা হচ্ছে 90 ডিগ্রি। মূল ত্রিভুজ কোণটা এটা ছিল 90 ডিগ্রি। তাহলে বলো তো বন্ধুরা, প্রথম ত্রিভুজের কোন মূল ত্রিভুজের কোন দুটি মিল রয়েছে? আশা রাখছি যারা দেখতে পাচ্ছ তারা প্রত্যেকে দেখতে পাচ্ছ, প্রত্যেকে বুঝতে পারছো। এই যে কোণ ডি কোণ এবং এ কোণ দুটাই 90 ডিগ্রি, ডি কোণ এবং এ কোণ দুটাই 90 ডিগ্রি। তাহলে চলো আমরা যেটা দেখেছি ঠিক সেটাই লিখে নেব। তাহলে আমরা কি লিখবো? কোণ, যেটা কোণ থাকবে সেটা সবসময় মাঝে রাখবে। তোমরা বিডিএ লিখতে পারো, আবার এডিবি লিখতে পারো। তাহলে চলো আমরা কি লিখবো এখানে? কোণ বিডিএ সমান সমান কোণ, সেটাই কোণটা হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে বন্ধুরা মূল ত্রিভুজের 90 ডিগ্রি কোণটা রয়েছে এটা। তাহলে কি লিখবো? এটা মাঝে, এটাকে মাঝে রাখতে হবে, বিএসি লিখলাম, বিএসি, কোণ বিএসি। এবার বন্ধুরা বলো তো এটা কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি। এটা কত ডিগ্রি কোণ? এটাও 90 ডিগ্রি। তাই পাশে লিখে দাও 90 ডিগ্রি। বলো কত সোজা। এবার চলো আরো ম্যাজিক রয়েছে তোমাদের জন্য। এই যে ত্রিভুজটা রয়েছে দেখো, এই ত্রিভুজ এখানে কি রয়েছে? বি। এখানে কি রয়েছে? বি। এখানে কি আছে? বি। এখানে কি আছে? বি। একই না আলাদা? তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এটাও বি, এটাও বি, আলাদা কিছু নয়, একই জিনিস। তাহলে আমরা লিখবো কোণ, সেটা কোণ থাকবে সেটা মাঝে বসাবে, কি লিখবো? এ বি ডি। তাহলে লিখবো কোণ এ বি ডি সমান সমান কোণ কি রয়েছে বন্ধুরা? বি লিখলাম, তাহলে এটা বি হবে, এ বি সি লিখলাম, কোণ এ বি সি। এরা কি কোণ? একই কোণ, ব্র্যাকেটে লিখে দিতে পারো একই কোণ, না লিখলে অসুবিধা নেই। এবার দেখো বন্ধুরা, এই ত্রিভুজের এই কোণ নিয়ে নিয়েছো, এই ত্রিভুজের এই কোণ নিয়ে নিয়েছো। আমি প্রথমে বলেছি যে কোন ত্রিভুজের দুটি কোণ যখন সমান হবে, বাকি কোণ দুটিও কি হবে? অবস্থানগত দিক দিয়ে যতই আলাদা থাক না কেন, সেই কোণ দুটির মান কি আসবে? একই আসবে। তাহলে এই দুটি কোণ কি অবশিষ্ট কোণ? তাই তোমরা এখানে লিখতে পারো অবশিষ্ট। কি লিখবে? অবশিষ্ট কোণ। প্রথম দিকে কোন কোনটা অবশিষ্ট রয়েছে দেখো বন্ধুরা, কোনখানে মার্জিন করা নেই, দেখো এ। আশা করি সবাই দেখতে পাচ্ছ কোন কোনটা এখানে বাকি রয়েছে? এ। কোন কোনটা? এ কোনটা। তাহলে দেখো কি লিখবে এখানে? বি এ ডি লিখবে, কোণ বি এ ডি সমান সমান। পরে এই ত্রিভুজে কোন কোন বাকি রয়েছে দেখো, আমরা এটা লিখেছি, এটা লিখেছি, এটা কোনটা? এটা। তাহলে আমরা এটা লিখবো, কি লিখবো? এ সি বি লিখলাম, কোণ এ সি বি। এবার বন্ধুরা আমি প্রথমেই বলেছি যখন তোমরা দেখাবে তিনটি কোণ পরস্পর সমান, তখন ত্রিভুজগুলি কি হবে? সদৃশকোণী। তাহলে আমরা লিখতে পারি প্রথম ত্রিভুজ কি লিখেছি? ডি বি এ ও ত্রিভুজ এ বি সি পরস্পর কি কি লিখবো আমরা? এটা কি লিখবো? এ ডি বি এ ও ত্রিভুজ এ বি সি সদৃশকোণী। কি লিখবো? সদৃশকোণী। যখনই ত্রিভুজ সদৃশকোণী হবে তখনই ত্রিভুজ দুটি কি হবে? সদৃশ হবে। তাহলে তোমরা লিখবে সুতরাং ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ এবিসি পরস্পর কি লিখবে? সদৃশ। এটা এক নং প্রমাণ হয়ে গেল।
1 নং প্রমাণিত, 1 নং প্রমাণিত। দেখো আমরা প্রথমে কি লিখছো, এটা আমাদের সদিশ দেখাতে বলছে, আমরা 1 নং সদিশ দেখে দিলাম, 1 নং সদিশ আমরা দেখে দিলাম। তাহলে দেখো, বলো কে তোমরা বুঝতে পারোনি? আশা রাখছি সবাই বুঝতে পেরেছো। যখনই তোমরা দেখবে 3টা কোণ পরস্পর সমান আমরা দেখিয়ে ফেলেছি, তখন এখানে যে ত্রিভুজ দুটো লিখবে সেই ত্রিভুজগুলো কি লিখবে? সদিশ কোণী। সদিশ কোণী যখন প্রমাণিত হয়ে যাবে তখন সেটা হবে পরস্পর সদৃশ। তাই এখানে আমরা পরস্পর সদৃশ লিখে দিলাম। এবার চলো দ্বিতীয় পার্টটা আমরা প্রমাণ করব। এবার দ্বিতীয় পার্টটা যেটা বলছে ঠিক আমরা সেখানে চলে যাব। তাহলে বন্ধুরা তোমরা আশা করি এখানে বুঝতে পেরেছো, কোনো প্রশ্ন নেই। এবার আমরা চলো পরের পার্টটাতে যাব। দেখো, যখন আমরা পরের পার্টটিতে যাব, ঠিক একই ভাবে দেখো প্রমাণের অংশ মধ্যে আমরা যাব, লিখবো কি প্রমাণের পার্ট। এবার 2 নাম্বার পার্টটা প্রমাণ করবো। এই পার্টটা কি লিখবো আমরা? লিখবো আবার কমা ত্রিভুজ ডি সি এ ও ত্রিভুজ এ বি সি এর ঠিক একই হয় বন্ধুরা। এটাও দেখো কত সোজা। কোন ত্রিভুজ নিয়েছে? ডিসিএ। পরের ত্রিভুজটা আমরা আমাদের সুবিধার্থের জন্য এঁকে নিলাম, যেরকম নাম মূল ত্রিভুজ দেওয়া দিলাম এ ডি সি। এখানে একটা আছে মূল ত্রিভুজ, নাম এ বি সি। এটা 90 ডিগ্রি ছিল, এখানে আবার 90 ডিগ্রি ছিল এটা। আর এটা যেহেতু লম্ব তাই কোণটা কত ছিল? এই কোণ এটা 90 ডিগ্রি, আবার এটাও কিন্তু 90 ডিগ্রি ছিল। তাই এই কোণটা আমরা কি লিখবো? 90 ডিগ্রি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের কাছে প্রশ্ন, বলো তোমরা দেখতে পাচ্ছ না এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। আশা করি বুঝতে পেরে গেছো আমাদের কি লিখতে হবে। তাহলে চলো এই কোণটা আমরা লিখবো, আর এই কোণের সাথে এই কোণটা আমি লিখবো। কেন লিখবো? প্রশ্ন তোমরা প্রশ্ন করো, কেন লিখবো স্যার? লিখবি এর জন্যই, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। কারণ দেখো বন্ধুরা, বাড়ি থেকে তোমার বাবা যদি 50 টাকা বাজার করতে দেয়, তোমার 50 টাকার বাজার যেখান থেকে যে দোকান থেকে তুমি তোমার মিলবে ওজনের সাথে দামের সাথে, সেই দোকান থেকে তুমি খরচটা করবে। আমরাও ঠিক তাই, এখানে ঠিক সেরকমই আছে। অবস্থান কোথায় থাক সেটা আমরা দেখবো না, আমরা দেখবো 90 কোথায় আছে। এই 90 কোথায় আছে, যেখানে 90 থাকবে সেই জায়গাটা আমরা লিখবো। আর কোণের ক্ষেত্রে আমরা কি করবো? কোণটা যে কোণটা আমরা লিখবো সেই কোণটা মাঝখানে রাখবো। তাহলে আমরা কি লিখবো বন্ধুরা? এখন কোণ রয়েছে এটা, তার উপর থেকে চলে নিচের দিকে, কোণ এ ডি সি সমান সমান কোণ কি হবে? বিএসি। বিএসি। তাহলে দেখো বন্ধুরা, ডি কোণ মাঝখানে রেখেছি কত ডিগ্রি? 90 ডিগ্রি। এ কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি, মাঝখানে রেখেছি। এখানে কি লিখবো? 90 ডিগ্রি। প্রশ্ন আছে কারো? আশা করি বুঝতে পেরেছো। এবার বন্ধুরা এই কোণ হয়ে গেল। এবার দেখো এখানে আছে ছি, এখানে আছে ছি। আশা করি সবাই দেখতে পাচ্ছ, আশা করি সবাই দেখতে পাচ্ছ কি রয়েছে বন্ধুরা? এখানে ছি, এখানে কি রয়েছে? ছি। মূল ত্রিভুজে যাই, দেখো মূল ত্রিভুজ কি আছে? এই ত্রিভুজের সি, আবার কি এই ত্রিভুজটা সি, মূল ত্রিভুজের সি। পুরো একটার থেকে যদি করো তবু অসুবিধা নেই। তাহলে আমাদের কি দেখতে পাচ্ছি আমরা? যে আমরা এখানেও দেখতে পাচ্ছি, ওখানেও দেখতে পাচ্ছি ছি। দেখো কারো যদি সমস্যা, আমি আবার এখানে মূল ত্রিভুজটা একটু এঁকে নিয়ে তোমাদের দেখাচ্ছি। কি আছে? এ বি সি। এটা হচ্ছে 90 ডিগ্রি লিখলাম। এই কোণটা লিখে ফেলেছি। এখানে চিকন রয়েছে, এখানে চিকন রয়েছে। তাহলে আমরা কোন কোণটা লিখবো বন্ধুরা? এখানে চিকন, এটাও চিকন। তাহলে আমরা এবার লিখবো কি? চিকন এ সি বি। কি লিখবো তাহলে আমরা? এ সি ডি সমান সমান কোণ বন্ধুরা। এটা কি লিখবো? এ সি বি। এ সি বি এটা কি কোণ? একই কোণ, তাই লিখবো একই কোণ। এবার দেখো বন্ধুরা, এবার দেখো এখানে কি রয়েছে? এই ত্রিভুজে একটা কোণ বাকি,
এই ত্রিভুজে একটা কোণ বাকি। আমরা আবার সেই প্রথম আলোচনাতে ফিরে যাচ্ছি। সেখানে দেখানো হয়েছিল যখন দেখতে পাবে একটি ত্রিভুজে দুটি কোণ সমান হবে, অবস্থানগত দিক দিয়ে না হলেও তাদের বাকি যে কোণ থাকবে তাদের কোণের মান একই আসতে হবে। অর্থাৎ এটা যদি 90 ডিগ্রি, এটা যদি 30 ডিগ্রি হতো, তাহলে এই কোণের মান যত আসবে এই কোণের মান ততই আসবে। আমরা সেটা দেখিয়েছি প্রথমে উপপাদ্য শুরু করার আগেই। তাই এই কোণ সমান, এই কোণ সমান, এই কোণ আর এই কোণ অবশ্যই এখন 100% কি হতে হবে? সমান হতে হবে, সমান হতেই হবে। তাহলে আমরা এখন লিখব অবশিষ্ট কোণ কি রয়েছে? এ কোণ রয়েছে, এটা মাঝখানে রাখবো, তাই কি বলবো? ডিএসি, কোণ ডিএসি সমান সমান কোণ কি রয়েছে বন্ধুরা? এখানে রয়েছে দেখো এবিসি, লিখলাম কোণ এবিসি। এবার দেখো বন্ধুরা, প্রথম একটা কোণ, দুটা কোণ, তিনটা কোণ প্রমাণ হয়ে গেল। যখন কোনো ত্রিভুজের তিনটা জিনিস প্রমাণ হয়ে যাবে, তিনটা কোণ প্রমাণ হয়ে যাবে, তখন ত্রিভুজগুলি কি লিখবে? সদৃশকোণী। কি লিখবে? ত্রিভুজগুলি সদৃশকোণী। তাহলে আমরা কি লিখব? ত্রিভুজ ডি সি এ ও ত্রিভুজ কি আছে? এ বি সি সদৃশকোণী। কি লিখব? সদৃশকোণী। এবার তাহলে সুতরাং ত্রিভুজ এ ডি সি এ ও ত্রিভুজ এ বি সি এরা কি হবে? সদৃশ। এরা কি হবে? সদৃশ। তাহলে 2 নং কি হলো? প্রমাণিত হয়ে গেল। দেখো 2 নং প্রমাণিত হয়ে গেল, 2 নং প্রমাণিত হয়ে গেল। এবার বন্ধুরা দেখো 1 নং এ আমরা কি প্রমাণ করেছি? ছোট ত্রিভুজের সঙ্গে মূল ত্রিভুজ। 2 নং এ কি প্রমাণ করেছি আমরা? দেখো বন্ধুরা 2 নং ত্রিভুজ আমরা দেখো 1 নং এ আমরা কি প্রমাণ করেছিলাম? এটার সঙ্গে এটা সমান, এটা সদৃশ। 2 নং আমরা কি প্রমাণ করেছি? এটার সঙ্গে এটা সদৃশ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 1 নং ও 2 নং প্রমাণ সাপেক্ষে পাই। 1 নং ও 2 নং প্রমাণ সাপেক্ষে পাই। কি পাবো? 1 নং এর এই ত্রিভুজটা লিখলাম ত্রিভুজ ডি বি এ ও ত্রিভুজ 2 নং আমরা কি প্রমাণ করেছি? ত্রিভুজ ডি সি এ। লিখব ত্রিভুজ ডি সি এ এরা কি? সদৃশ। তাহলে 3 নং প্রমাণ হয়ে গেল। 3 নং প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। তাহলে বন্ধুরা এবার বলো তোমাদের কার কোথায় প্রশ্ন রয়েছে? আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ। এবার যদি মনে হয় বন্ধুরা আমি যে উপাদান যেভাবে বোঝালাম তোমরা ঠিক বুঝতে পেরেছো, তাহলে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, তোমাদের যে আরো প্রিয় বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের কাছে তাদের সুবিধার্থের জন্য তোমরা যখন নাম্বার পাবে, ঠিক তাদের সুবিধার্থের জন্য আমার এই যে উপাদানটি তোমাদের যে বোঝানোর কৌশল যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই বন্ধু বান্ধবের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবে। তার সঙ্গে যদি তোমাদের ভালো লেগে যায় তোমরা একটা লাইক করে দিও, এবং এই চ্যানেলটি যদি এখনো কেউ সাবস্ক্রাইব না করে থাকো সেটা সাবস্ক্রাইব করে নিও। এবং পরবর্তীকালে তোমাদের আগামী যে মাধ্যমিক পরীক্ষা হবে সেই মাধ্যমিক পরীক্ষার মধ্যে সেই অঙ্ক বিষয়ে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, যদি কোনো দুশ্চিন্তা মনে হয়, আমার সাথে সেটা শেয়ার করতে পারো। আমার সঙ্গে সাথে শেয়ার করো, তাহলে আমি তোমাদের অঙ্ক বিষয়ে যাবতীয় সমস্যা আমি তোমাদের দূর করে দেব। এবং তোমাদের যে কোনো সমস্যা জন্য তোমরা আমার কমেন্ট বক্সে জানাবে, আমি সমস্ত সমস্যা তোমাদের সাথে আলোকপাত করে দেবো। তার সঙ্গে যদি কারো প্রয়োজন হয় আমি তোমাদের ফোন নাম্বারটা লিখে দিচ্ছি, এই ফোন নাম্বারে তোমরা যদি যোগাযোগ করো, আমি 8609503950, তাহলে আমি চেষ্টা করব, আমি অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করে দেব।
কিন্তু ফোনের থেকে আশা রাখছি ফোন না করাই ভালো। ফোন করলে হয়তো আমি সময়ের অভাবে সেটা হয়তো রিসিভ নাও করতে পারি, কিন্তু যাই হোক তবু চেষ্টা করবো সেটা রিসিভ করার জন্য। আর তোমাদের যদি কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি কমেন্ট বক্সে লক্ষ্য করে তোমাদের সেই সমস্যাগুলি সমাধান করে দেবো। তাহলে বন্ধুরা, ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে এবং 2025 সালে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা যাতে ভালো হয় সেই আশা রাখছি। আশা রেখে আজকে ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।